ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজ আমি বেশ কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে কোশ্চেনটা। এই মুহূর্তে ভারতবর্ষে মোট কতগুলি রামসার সাইট রয়েছে? প্রথমত রামসার বলতে, রামসার হলো একটি জায়গার নাম। এটা কোথায় অবস্থিত? মনে রাখবে ইরানে এটা অবস্থিত। এবং ইরানে এই রামসার শহরে একটা মিটিং হয়েছিল, যেটা কিসের জন্য হয়েছিল মনে রাখবে, জলাভূমি সংরক্ষণের জন্য। 1971 সালে ইরানের রামসার শহরে এই মিটিংটা হয়েছিল। তো সেই কারণে এইটাকে আমরা কি বলে থাকি? রামসার সাইট হিসাবে বলে থাকি। তাহলে এই মুহূর্তে যদি বলা হয় ভারতবর্ষে মোট কতগুলি রামসার সাইট রয়েছে, তাহলে মনে রাখবে ভারতবর্ষে 89 খানা রামসার সাইট রয়েছে। তো রিসেন্টলি বা লাস্ট মনে রাখবে কতগুলো রামসার সাইট অ্যাড হয়েছে, অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে প্রায় 4খানা নতুন করে রামসার সাইট যুক্ত হয়েছে। যে রামসার সাইটগুলো নামগুলো কি কি দেখো এখানে সব দেয়া রয়েছে। কি কি নাম আছে? এচিওপাল্লি ওয়েটল্যান্ড সিকিমে, উধোয়া লেক বার্ড স্যাংচুয়ারি ঝাড়খণ্ডে, এবং আরেকটা কি রয়েছে সাকারা কোট্টাই বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ু, এবং কি দিয়েছে থার্নানগাল বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ু। তো এই চারটে লাস্ট আমাদের এখানে অ্যাড হয়েছে। আর টোটাল বললে 89টা। তাহলে এবার যদি কোশ্চেন হয় ভারতবর্ষে কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে, তাহলে মনে রাখবে ভারতবর্ষে সবচেয়ে বেশি যদি বলা হয় রামসার সাইট রয়েছে তোমার তামিলনাড়ু রাজ্যে। এবং তামিলনাড়ু রাজ্যে এই মুহূর্তে প্রায় টোটাল কতগুলো রামসার সাইট রয়েছে? মনে রাখবে 20খানা রামসার সাইট রয়েছে। আর যদি কোশ্চেন বলে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রয়েছে, তাহলে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলে 2টি রামসার সাইট রয়েছে। তো 2টি রামসার সাইটের মধ্যে একটা কি, একটা হলো ইস্ট কলকাতা বা পূর্ব কলকাতা যে জলাভূমি, এই পূর্ব কলকাতা জলাভূমি, এটা আমাদের কবে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছিল? তাহলে মনে রাখবে 2002 সালে এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতা জলাভূমি। আরেকটা মনে রাখবে কি, সুন্দরবন। এই সুন্দরবনটাকেও তোমার রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবং এটা কবে ঘোষণা করা হয়েছে? মনে রাখবে 2019 সালে এটাকেও রামসার সাইট হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়। এবং সুন্দরবন কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবেও এটাকে আমরা বলে থাকি। এবং এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কবে বলা হয়েছে? 1987-তে এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি পায়। তাহলে এবার যদি বলা হয় ভারতে কতগুলো আছে বললাম, কোন রাজ্যে বেশি, আর আমাদের রাজ্যের সংখ্যা আর লেটেস্ট যে কটা অ্যাডিশন হয়েছে সেগুলো এখানে বললাম। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ভারতবর্ষের সর্বপ্রথম ডলফিন বা গাঙ্গেটিক যে ডলফিন, সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষে মোট কতগুলি ডলফিন রয়েছে? তাহলে আমাদের দেশে এই মুহূর্তে যদি বলা হয় মোট কতগুলো ডলফিন রয়েছে, তাহলে মনে রাখবে ভারতবর্ষে মোট ডলফিনের সংখ্যা 6327টা ডলফিন রয়েছে। এটা কি ধরনের ডলফিন? গাঙ্গেটিক ডলফিনের কথা এখানে বলা হয়েছে। তো ভারতবর্ষে মোট 28খানা রিভারের উপরে এই সমীক্ষাটা হয়েছে। আর এটা মনে রাখবে ভারতবর্ষের সর্বপ্রথম কোনো গাঙ্গেটিক যে ডলফিনের উপরে এই সমীক্ষা হয়েছে। এবার যদি কোশ্চেন হয় ভারতবর্ষে সবচেয়ে বেশি ডলফিন যদি বলি কোন রাজ্যে রয়েছে, তাহলে মনে রাখবে উত্তরপ্রদেশে 2397টা ডলফিন রয়েছে। সেকেন্ড পজিশনে আছে তোমার বিহার রাজ্য। বিহার রাজ্যে ডলফিনের সংখ্যা যদি বলা হয় কত, তাহলে মনে রাখবে 2220টা ডলফিন রয়েছে। 2220 ডলফিন রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয় কতগুলো রয়েছে, তাহলে মনে রাখবে 815টা ডলফিন রয়েছে। এছাড়াও আসামে আছে 635, ঝাড়খণ্ডে আছে 162, ঠিক আছে, রাজস্থান এবং মধ্যপ্রদেশে আছে 95টা, এবং পাঞ্জাবে আছে 3টে। তো টোটাল এরকম ডলফিন বলা হয় রয়েছে এই রাজ্যগুলোতে। তো ভারতের সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হলো বিহার, আর থার্ড পজিশনে মনে রাখবে কে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল তোমার এই পজিশনে রয়েছে। আর আমাদের যদি বলে সবচেয়ে বেশি ইউপি, আর মোট কতগুলো আছে? 6327। এবং আরেকটা জিনিস মনে রাখবে, রিসেন্টলি কেন্দ্রীয় সরকার প্রজেক্ট লায়ন ঘোষণা করেছে, অর্থাৎ প্রজেক্ট লায়ন
এটা নতুন করে স্কিমটা চালু করা হয়েছে এবং এর জন্য ভারত সরকার ২,৯০০ কোটি টাকা তোমার অ্যানাউন্সমেন্ট করেছে প্রজেক্ট লায়নের জন্য। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, ২০২৪-২৫ সালে রঞ্জি ট্রফি কোন দল জয়লাভ করেছে? প্রথমত এই রঞ্জি ট্রফি কত সাল থেকে হয়ে আসছে? তাহলে মনে রাখবে ১৯৩৪-৩৫-এ প্রথম রঞ্জি ট্রফি চালু হয়। আর এটা কারা পরিচালনা করে? বিসিসিআই থেকে এটা পরিচালনা করা হয়। আর বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে এদের হেডকোয়ার্টার রয়েছে। এরাই তোমার শুরু করে ৩৪-৩৫-এ এই খেলাটা শুরু করে। আর এখন বর্তমানে কতগুলো টিম নিয়ে খেলা হয়? ৩৮ খানা টিম নিয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়। এবং মনে রাখবে সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি কোন দল জয়লাভ করেছে? তাহলে মনে রাখবে মুম্বাই সবচেয়ে বেশি রঞ্জি ট্রফি জয়লাভ করেছে। মুম্বাই কতবার জয়লাভ করেছে? ৪২ বার এটা জয়লাভ করেছে। আর আমাদের কোশ্চেনটা ছিল ২০২৪-২৫-এ কোন দল জয়লাভ করেছে? মনে রাখবে বিদর্ভ এই টুর্নামেন্টটা জয়লাভ করেছে এবং বিদর্ভ এই দিয়ে তৃতীয়বার এই টুর্নামেন্টটা জয়লাভ করলো, অর্থাৎ থার্ড টাইটেল আমরা বলতে পারি এদের, ৩ নম্বর। ঠিক আছে, আর সবচেয়ে বেশি বললে মুম্বাই ৪২ বার জয়লাভ করেছে। আর এটা শুরু হয়েছিল কবে বললাম? ৩৪-৩৫-এ এটা শুরু হয়। আর এটা বিসিসিআই ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমরা বলে। পরের কোশ্চেনে আসি এবার। পরের কোশ্চেনে বলেছে ২০২৫ সালে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ তোমার কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো ২০২৫ সালে মেয়েদের যে বিশ্বকাপ ক্রিকেট, তো অ্যাকচুয়ালি মনে রাখবে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট যদি বলা হয় কবে স্টার্ট হয়েছিল, এটা একটা পরীক্ষায় কোশ্চেন দেয়। এটা মনে রাখবে ছেলেদের বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগে কিন্তু মেয়েদেরটা শুরু হয়েছিল। মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট কবে শুরু হয়েছিল? ১৯৭৩ সালে ইংল্যান্ডে এই খেলাটা শুরু হয়। তাহলে আমাদের যদি কোশ্চেন করে প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কারা খেলেছে প্রথম? মেয়েদের হয়েছিল, ছেলেদেরটা কিন্তু পরে হয়েছিল। কারণ মেন্স যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা হয়েছিল 1975-এ। আর মেয়েদেরটা যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল ১৯৭৩ সালে এবং কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। তো আমাদের লাস্ট যদি বলা হয় এটা কোথায় হয়েছে বা কবে হয়েছে লাস্ট? ২০২২-এ এটা হয়েছিল। কোথায় হয়েছিল? নিউজিল্যান্ডে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় ২০২২ সালে। এবং মনে রাখবে ২০২২-এ নিউজিল্যান্ডে এই টুর্নামেন্টটা কারা জয়লাভ করেছিল? উইনার টিম ছিল তোমার অস্ট্রেলিয়া, এটা তোমার জয়লাভ করে। ২০২২-এ যে খেলাটা অনুষ্ঠিত হয় অর্থাৎ মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়া জয়লাভ করে এবং তোমার রানার্স টিম কারা ছিল? মনে রাখবে রানার্স টিম ছিল তোমার ইংল্যান্ড। এটা ২০২২। তো এরপরে ২০২৫-এ এই খেলাটা অনুষ্ঠিত হবে ২০২৫। তো সেই ২০২৫-এ এই টুর্নামেন্টটা কোথায় হবে? এবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ২০২৫-এর মেয়েদের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হচ্ছে? মনে রাখবে ইন্ডিয়াতে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, লাস্ট হয়েছে কবে? ২০২২-এ নিউজিল্যান্ডে। উইনার টিম রানার্স টিম বললাম। আর মেয়েদের প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল কবে? ১৯৭৩ সালে ইংল্যান্ডে প্রথম এই খেলাটা শুরু হয় এবং ১৯৭৩ সালে প্রথম জয়লাভ করেছিল কে? ইংল্যান্ডই তোমার জয়লাভ করেছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি বলা হয়, এটা মেয়েদেরটা। ঠিক আছে, আর যদি বলা হয় এই যে মেয়েদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এই মেয়েদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশি যদি বলা হয় কারা জয়লাভ করেছে, তাহলে মনে রাখবে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার জয়লাভ করেছে। সবচেয়ে বেশি কারা জয়লাভ করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত মনে রাখবে ৭ বার জয়লাভ করেছে, 7 টাইটেল, অর্থাৎ ৭ বার এরা এই ওডিআই ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে এখনো পর্যন্ত। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে? পরের কোশ্চেনে রয়েছে ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করবে? তো ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ কতগুলো দেশ অংশগ্রহণ করবে? মনে রাখবে ৪৮ খানা দেশ অংশগ্রহণ করবে। কারণ লাস্ট আমাদের ফুটবল বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়ে গেছে সেটাতে আমাদের দল ছিল ৩২টা। এবার ৪৮টা দলকে নিয়ে ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর এই ফুটবল বিশ্বকাপ স্টার্ট হয়েছিল কবে? তাহলে মনে রাখবে এটা শুরু হয়েছিল ১৯৩০-এ এটা শুরু হয় এবং ২০৩০-এ
যার 100 বছর পূর্ণ হবে। আর প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল? মনে রাখবে উরুগুয়েতে হয়েছিল এবং জয়লাভ করেছিল তোমার উরুগুয়ে। তাহলে আমাদের 26-এর ফুটবল বিশ্বকাপে 48টা দেশ অংশগ্রহণ করবে এবং এই 26-এর ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 3টে দেশে হবে, ইউএসএ, মেক্সিকো এবং মনে রাখবে কোথায় হবে? কানাডা। এই 3টে দেশে এই খেলাটা অনুষ্ঠিত হবে। এই যেখানে লেখাও আছে কানাডা, তারপরে তোমার মেক্সিকো, আরেকটা হলো ইউএসএ। তো এখানেই তোমার 48টা দেশ অংশগ্রহণ করবে। এরপরে যদি বলা হয় 2030-এ ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটাও 3টে দেশকে নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হবে। এই 3টে দেশ কারা? এই 3টে দেশের নাম মনে রাখবে। একটা হলো মরক্কো, সেকেন্ড হলো পর্তুগাল এবং মনে রাখবে স্পেন। এই 3টে দেশকে নিয়ে 2030-এর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর যদি বলা হয় 2034-এরটা কোথায় হবে? তাহলে মনে রাখবে 2034-এর ফুটবল বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে এই খেলাটা অনুষ্ঠিত হবে। একটি দেশেই মধ্যে এই খেলাটা অনুষ্ঠিত হবে। এটা কোন ইয়ারে? 2034 সালের ফুটবল বিশ্বকাপ। আপাতত 2030 অর্থাৎ 26, 30 এবং 34 তিনটে কিন্তু তোমার বলা হয়েছে। নেক্সট কোশ্চেনে আসি। বলছে 6তম জলশক্তি অভিযান ভারতের কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? দেখো এই যে 6তম, প্রথমত এই জলশক্তি অভিযান এটা তোমার স্টার্ট হয়েছিল কবে? শুরু হয়েছিল 2019-এ। এটার একটা গুরুত্বপূর্ণ কারণে এটা তো চালু করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মনসুন সিজনে এটা শুরু হয় বা উদ্বোধন করা হয়। উদ্দেশ্যটা হলো ক্যাচ দ্য রেন ওয়াটার, অর্থাৎ তোমার বৃষ্টির জলকে ধরে রাখাই হলো এই মানে অভিযানের উদ্দেশ্য। অর্থাৎ বৃষ্টির জলকে ধরে পরবর্তীকালে এই জলটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাতে যায়, তার জন্য জলটাকে ধরে রাখা। এটাই হলো এই অভিযানের প্রধান উদ্দেশ্য। তো এতদিন পর্যন্ত এইটা দিল্লিতেই উদ্বোধন হয়েছে। এই ফার্স্ট টাইম দিল্লির বাইরে কোনো শহরে এটার উদ্বোধন হয়েছে। তো এটা কোথায় হয়েছে? মনে রাখবে এটা হরিয়ানার পাঁচকুলা বলে একটি জায়গা। পাঁচকুলাতে এই প্রজেক্টটার উদ্বোধন হয়েছে। কোথায়? হরিয়ানার পাঁচকুলা। আর এটা কবে উদ্বোধন হয়েছে? মনে রাখবে এটা উদ্বোধন করা হয়েছে 22শে মার্চ। এটার উদ্বোধন করা হয়েছে। এবার এই কত তারিখ যদি বলি আমরা? 22শে মার্চ। আর এটা কোথায় উদ্বোধন হয়েছে? হরিয়ানার পাঁচকুলাতে এটার উদ্বোধন করা হয়। আর এটা শুরু হয়েছিল কবে? 2019। এবং মনে রাখবে এই 22শে মার্চ দিনটাকে আমরা কি দিবস হিসাবে পালন করি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। সেটা হলো ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবে এই দিবসটাকে আমরা সেলিব্রেট করি। কি দিবস বললাম? ওয়ার্ল্ড ওয়াটার ডে। আর কি মনে রাখবে এই যে তোমার এই অভিযানটা কারা পরিচালনা করে? কেন্দ্রের যে জলশক্তি মিনিস্ট্রি। আর এবারে জলশক্তি মিনিস্ট্রি এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি একসাথে মিলে এই প্রজেক্টের উদ্বোধনটা করেছে। আর কি মনে রাখবে এবছরের এটা থিমটা কি ছিল? পিপল অ্যাকশন ফর ওয়াটার কনজারভেশন টুয়ার্ডস ইন্টেন্সিফাইড কমিউনিটি কানেক্ট। এটাই ছিল তোমার এই প্রজেক্টের এবছরের থিম। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। বলছে হার্লিং, আচ্ছা আগের কোশ্চেনের যেটা আমাদের যদি বলে তাহলে উত্তরটা কি হবে? মনে রাখবে হরিয়ানা এটা উদ্বোধন করা হয়েছে এই অভিযানটা। আর জায়গাটা কিন্তু বললাম পাঁচকুলা। নেক্সট কোশ্চেন কি বলেছে? হার্লিন দেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে ইনি হলেন ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং ইনি কোথাকার খেলোয়াড়? মনে রাখবে ইনি হলেন চণ্ডীগড়ের একজন প্লেয়ার। কোথাকার? চণ্ডীগড়। আর ইনি হলেন ভারতের একজন ব্যাটার প্লাস একজন রাইট আর্ম বোলার। তো ইনি তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ওকে, তো এই হলো আজকে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, সেখান থেকে এই ক্লাসে পিডিএফ গুলো পেয়ে যাবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।